Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الله سبحانه وتعالى وما الحياة الدنيا إلا لعب ولهو وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم في الحديث عن مستورد بن شداد رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم في إصبعه في اليم فلينظر بما يرجع. رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم عن عمرو بن عوف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فوالله لا الفقر أخشى عليكم ولكن أخشى عليكم أن تبسط عليكم الدنيا كما بسطت على من كان قبلكم فتنافسوها كما تنافسوها فتهلككم وتهلككم كما أهلكتهم. رواه البخاري ومسلم. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যার অশেষ মেহেরবানিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার খুতবায় আসার তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূলের উপর। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিরা, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনার বিষয় বস্তু থাকবে দুনিয়ার ধোঁকা
বা ধোঁকাময় দুনিয়া, উক্ত বিষয়কে সামনে রেখে সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করে আজকের খুতবা শেষ করব ইনশাআল্লাহ আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পাঠিয়েছেন, জিন জাতিকে পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। আর পৃথিবীতে যত যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সমস্ত কিছু মানুষের উপকারের জন্য। মানুষ সেখান থেকে উপকার নেবে, উপকৃত হবে, লাভবান হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে দিয়েছেন। মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত গ্রহণ করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাচ্ছে। যে দুনিয়া মানুষকে ধ্বংস করবে, ধ্বংস করেছে, এখন ধ্বংস করছে, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন পৃথিবীর মানুষকে, সেই ধোঁকাময় দুনিয়ার পিছনে আমরা ছুটছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতগুলো গ্রহণ করছি কিন্তু তার শুকরিয়া আদায় করছে না। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি কোনো প্রয়োজন আছে, কোনো দরকার আছে যে তোমাদেরকে শাস্তি দিবেন? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, যদি তোমরা ঈমান আনো। তোমরা যদি ঈমান আর শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহর কোনো প্রয়োজন নাই তোমাদেরকে শাস্তি দিবেন। যখন মানুষ আল্লাহর নিয়ামত পেয়েছে সেই নিয়ামতের শুকরিয়া নাই, আল্লাহর প্রতি ঈমানকে ধরে রাখতে পারে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে শাস্তি প্রদান করবে। তাছাড়া আল্লাহর কোনো প্রয়োজন নাই যে তোমাদেরকে অযথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন। এই দুনিয়া ধোঁকাময় দুনিয়া, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ দুনিয়া থেকে বেঁচে থাকো আর নারী থেকে বেঁচে থাকো। এই দুইটা বস্তু খুব ভয়ঙ্কর, পৃথিবী মানুষকে ধ্বংস করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল 16 এবং 17 আয়াতে বলেছেন যেবাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা কি করো? তুসিরুনাল হায়াত, তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে, পার্থিব জীবনকে, এই পৃথিবীকে তোমরা বেশি প্রাধান্য দিয়ে থাকো, বেশি ভালো মনে করো। অথচ ওয়াল আখিরাতু খায়র, জেনে রাখো যে আখিরাতের জীবন হচ্ছে খায়র, উত্তম, ওয়া আবকা, এবং সেই জীবনটাই হচ্ছে চিরস্থায়ী। দুনিয়ার জীবন ধ্বংস হবে কিন্তু পরকালের জীবনের কোনো ধ্বংস নাই, কোনো শেষ নাই। শুরু আছে কিন্তু তার শেষ নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দাও, বেশি চাও, বেশি উত্তম মনে করো, কিন্তু আখিরাতের জীবন হচ্ছে তোমাদের জন্য উত্তম এবং সেটাই চিরস্থায়ী। যদিও তোমরা দুনিয়ার জীবন নিয়ে বেশি ভোগ বিলাসে মত্ত আছো, কিন্তু আখিরাতের জীবনটাই বেশি উত্তম। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 32 নং আয়াতে বলেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহব, এই যে দুনিয়ার জীবন, এই দুনিয়ার জীবনটা হচ্ছে ক্রীড়া কৌতুক ব্যতীত আর কিছু নয়, খেল তামাশা ব্যতীত কিছু নয়, ধোঁকা ছাড়া কিছু নয়। ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, আর মুত্তাকিদের জন্য আখিরাতের জীবনই হচ্ছে সবথেকে উত্তম। মুত্তাকিদের জন্য আখিরাতের জীবন হচ্ছে সবথেকে দামি। তারা দুনিয়ার থেকে আখিরাতকে বেশি প্রাধান্য দেয়, বেশি উত্তম মনে করে, তার জন্য বেশি কাজ করে। এছাড়াও সূরা আনকাবুতের 64 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতু লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন, যে এই যে দুনিয়ার জীবন, এই দুনিয়ার জীবন ক্রীড়া কৌতুক ব্যতীত, খেল তামাশা ব্যতীত, ধোঁকা ছাড়া কিছু নয়। ওয়া ইন্নাদ দারাল আখিরাতু লাহিয়াল হায়াওয়ান, আর আখিরাতের
হচ্ছে সবথেকে উত্তম জীবন। তাহলে এই দুইটা আয়াত প্রায় একই। এই দুইটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে দুনিয়ার জীবনকে তোমরা বেশি প্রাধান্য দাও, কিন্তু দুনিয়ার জীবন খেল তামাশা, ধোঁকা, ক্রীড়া কৌতুক ব্যতীত কিছু নয়। আর আখিরাতের জীবনই সবথেকে উত্তম। মুত্তাকিরা বেশি প্রাধান্য দেয় আখিরাতের জীবনকে। এই জন্য আমাদের উচিত আখিরাতকে বেশি প্রাধান্য দেওয়া, আখিরাতের জীবনের জন্য কাজ করা। আমি আখিরাতের জন্য কতটুকু কাজ করছি, আমার নিজের সময়কে দুনিয়া থেকে বাঁচিয়ে আখিরাতের জন্য আমি কতটুকু ব্যয় করছি। সম্মানিত উপস্থিতি, আখিরাতের সফলতাই হচ্ছে সবথেকে বড় সফলতা। দুনিয়া মানুষকে ধোঁকা দিচ্ছে, দুনিয়া মানুষকে ধোঁকা দিচ্ছে। যদিও আমরা মনে করি যে দুনিয়ায় হচ্ছে আমাদের কাছে উত্তম, আমাদের কাছে ভালো, দুনিয়াতে আমাকে সব কিছু করতে হবে, কিন্তু আখিরাতই হচ্ছে সবথেকে উত্তম। দুনিয়া দিন দিন মানুষকে ধোঁকা দিয়ে দিচ্ছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-ইমরানের 185 নং আয়াতে বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীতে এমন কোন প্রাণী, প্রাণওয়ালা বস্তু নাই, জিনিস নাই, জীব নাই যার মৃত্যু হবে না। কুল্লু নাফসিন, প্রত্যেক প্রাণী, যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, আস্বাদন করতেই হবে, বিকল্প কোনো পথ নাই। পৃথিবীতে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে তার পূর্ণ প্রতিফল প্রদান করবেন। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে। যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, হেফাজতে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করা হবে, দাখিল করা হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে সফলকাম। তাহলে ওই ব্যক্তি হচ্ছে সফলকাম যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখা হবে, হেফাজতে রাখা হবে এবং জান্নাত তাকে প্রদান করা হবে। বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া কিছু নয়। দুনিয়ার জীবন শুধুই ধোঁকা। দুনিয়ার পিছনে মানুষ যতই দৌড়াবে ততই মানুষ ধোঁকার পিছনে দৌড়াচ্ছে। এক সময় দুনিয়া মানুষকে লাথি মেরে সে পালিয়ে যাবে। দুনিয়ার জীবন একেবারে সংকীর্ণ, ছোট, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ পেশ করেছেন। মুসলিম গ্রন্থের এক হাদিসে এসেছে, মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলা, আখিরাতের তুলনায় দুনিয়ার উদাহরণ, দুনিয়ার উপমা হচ্ছে ওর মতো, ওই ধরনের, যেই ধরনের হচ্ছে মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামি, তোমাদের মধ্যে কেউ মহা সমুদ্রে একটা আঙ্গুল ডুবালো, এরপরে আঙ্গুলটা উঠালো, ফালিয়ানজুর বিমা ইয়ারজি, এরপরে সে লক্ষ্য করুক তার আঙ্গুলে কি পরিমাণ পানি উঠে এসেছে। যেই পরিমাণ পানি আঙ্গুলে আছে, উঠে এসেছে, ওই পরিমাণ পানি হচ্ছে দুনিয়ার জীবন। আর ওই যে সমুদ্রে মহা পানি থেকে গেছে, বিশাল পানি আছে, সমস্ত পানিগুলো থেকে গেল, ওই পানি হচ্ছে আখিরাতের জীবন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ পেশ করলেন যে মানুষ দুনিয়ার জীবনকে বিশাল মনে করে, দুনিয়ার জীবনকে অনেক বড় মনে করে, কিন্তু দুনিয়ার জীবন বড় নয়। দুনিয়ার জীবন হচ্ছে ওই আঙ্গুলের মাথায়, আঙ্গুলের মাথায় সামান্য কিছু কয়েক ফোঁটা পানি যে উঠে এসেছে সমুদ্র থেকে, ওই কয়েক ফোঁটা পানি হচ্ছে দুনিয়ার জীবন। আর আখিরাতের জীবন হচ্ছে ওই বিশাল সমুদ্রের পানি। অথচ মানুষ বুঝতে চাচ্ছে না।
এরপরেও মানুষ দুনিয়ার জীবনকে নিয়ে বেশি পড়ে আছে, আখিরাতের জীবনের জন্য কাজ করছে না। মানুষ আখিরাতকে ভুলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে দুনিয়া হচ্ছে ধোঁকাময় দুনিয়া। দুনিয়া মানুষকে দিন দিন ধোঁকা দিচ্ছে, অথচ মানুষ বুঝতেছে না। এই বিষয়ের উপর লম্বা বিশাল বড় আলোচনা করা যাবে, অনেক আয়াত হাদিস রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে দুনিয়া আমাদের ছাড়তে হবে। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী ছোট্ট দুনিয়া, আর আখিরাতের জীবন হচ্ছে বিশাল বড়, যার শুরু আছে কিন্তু শেষ নেই। মুসলিম গ্রন্থের আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। এই যে দুনিয়ার জীবন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়ার জীবনটা হচ্ছে মুমিনদের জন্য কারাগার, জেলখানা, কয়েদখানা। তারা এখানে বন্দির মতো তারা থাকবে। ওয়া জান্নাতুল কাফির, আর এই যে দুনিয়ার জীবনটা, এই দুনিয়ার জীবন কাফেরদের জন্য জান্নাতের মতো। তাহলে দুনিয়ার জীবন মুমিনদের জন্য একরকম, কাফেরদের জন্য আরেক রকম। মুমিনদের জন্য হচ্ছে জেলখানার মতো, বন্দিশালার মতো, কয়েদখানার মতো। মানে তারা মন চাইলে সবকিছু করতে পারবে না, বরঞ্চ তাকে যে এরিয়া দেওয়া হয়েছে, যে নির্দিষ্ট জায়গা দেওয়া হয়েছে, নির্দিষ্ট নিয়ম কানুন দেওয়া হয়েছে, সেটাই মেনে সেখানেই বসবাস করতে হবে। কিন্তু কাফেররা মনে করে এই দুনিয়াই হচ্ছে আমাদের জন্য জান্নাত, যা ইচ্ছে তাই করো, যা ইচ্ছে খাও। যেমন জান্নাতে কাউকে কোনো কিছুর বাধা দেওয়া হবে না, যেটা ইচ্ছা যেভাবে ইচ্ছা যা ইচ্ছা সেটাই করবে। তেমন দুনিয়াতে কাফেররা মনে করে এটাই আমাদের জান্নাত, এখানে আমি যা ইচ্ছা তাই করব। তাহলে মুমিন যদি আপনি দাবি করি, তাহলে আমি যা চাই তা করতে পারবো না, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধকে মেনে চলে জীবনকে পার করতে হবে। কষ্ট লাগলেও, কঠিন হলেও, বিপদ আপদ আসলেও আল্লাহ তাআলার আইন বিধান কানুনকে মেনে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট এরিয়াতেই বসবাস করতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম দুনিয়া মানুষকে দিন দিন ধোঁকা দিচ্ছে। দুনিয়ার কাজ করা খুবই সহজ, জাহান্নামের কাজ করা খুব সহজ, পরকালের কাজ করা খুব কঠিন, জান্নাতের কাজ করাও খুব কঠিন। এটা আমি বলছি না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বুখারী এবং মুসলিম গ্রন্থে হাদিসটি উল্লেখ হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হুজিবাতিল নার বিশাহাওয়াত। জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে, বন্দী করে রাখা হয়েছে, ঘিরে রাখা হয়েছে ভোগ বিলাসী দ্বারা, আনন্দ ফুর্তি দ্বারা, নিজের মন মতো চলার দ্বারা। আর হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, আর জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্ট দ্বারা, ক্লেশ দ্বারা, ক্লান্তি দ্বারা, বিভিন্ন বিপদ আপদ দ্বারা। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস থেকে বোঝা যাচ্ছে যে জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে ভোগ বিলাসী দ্বারা। ইচ্ছা মতো যারা চলবে তারা জাহান্নামে যাবে। আর জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্ট দ্বারা। যারা দুনিয়াতে কষ্ট করবে, কষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, তারা জান্নাতে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য দুনিয়ার জীবন আমাদের ছাড়তে হবে। সংকীর্ণ এই ছোট জীবনকে প্রাধান্য না দিয়ে, এই ছোট্ট জীবনে একটু কষ্ট যদি আমরা করি, তাহলে আখিরাতের বিশাল সেই জীবনে, সেই জগতে, সেই জায়গায় আমরা ইনশাআল্লাহ সুখময় জীবন যাপন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই দুনিয়া মানুষকে প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছে, প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় ছিল যে পৃথিবীকে এমন ভাবে প্রশস্ত করা হবে, আর মানুষ, আমার উম্মত এমন ভাবে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে যে দুনিয়া একদিন
একদিন আমার উম্মতকে ধ্বংস করে ছাড়বে। বুখারী এবং মুসলিম গ্রন্থে হাদিসটি উল্লেখ হয়েছে। আমর বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আমর বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فوالله আল্লাহর কসম, রাসূল বলেন ফওয়াল্লাহি আল্লাহর কসম, লা ফাকর আখশা আলাইকুম, তোমরা দরিদ্র হয়ে যাবে, গরীব হয়ে যাবে, অসহায় হয়ে যাবে, ফকির হয়ে যাবে, এই ভয় আমি রাসূল করছি না। ওয়ালাকিন আখশা আলাইকুম, তবে আমি তোমাদের ব্যাপারে যেই জিনিসের সবথেকে ভয় করছি, জানতুম সাতা আলাইকুমুদ দুনিয়া, দুনিয়াকে তোমাদের জন্য প্রশস্ত করে দেওয়া হবে, দুনিয়াকে তোমাদের জন্য বাড়িয়ে দেওয়া হবে। কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, যেইভাবে দুনিয়াকে বাড়িয়ে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী মানুষদের জন্য। তারপরে ফাতানাফাসুহা, তোমরা দুনিয়াকে নিয়ে প্রতিযোগিতা শুরু করবে, দৌড়াতে থাকবে। ফাতানাফাসুহা, যেইভাবে তোমাদের পূর্ববর্তী মানুষগণ দৌড়াতে ছিল, ফাতানাফাসুহা, তোমাদের পূর্ববর্তী মানুষগণ যেইভাবে দৌড়াতো দুনিয়াকে নিয়ে, মগ্ন ছিল দুনিয়াকে নিয়ে, সেইভাবে তোমরাও দুনিয়াকে নিয়ে মগ্ন হয়ে যাবে, দৌড়াতে থাকবে। ওয়াতুহলিকাকুম, ফলে দুনিয়া তোমাদের ধ্বংস করবে। ওয়াতুহলিকাকুম, যেইভাবে ধ্বংস করেছে তোমাদের পূর্ববর্তী মানুষদেরকে। এই হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ কথা বলেন যে আমার সবথেকে বড় ভয় হচ্ছে ওয়াতুহলিকাকুম কামা আহলাকাতহুম, যে তোমরা দুনিয়াকে নিয়ে বেশি ব্যস্ত হয়ে যাবা, যেভাবে তোমাদের পূর্ববর্তী মানুষরা ব্যস্ত হয়ে গেছিল, ফলে দুনিয়া তোমাদের ধ্বংস করবে। ওয়াতুহলিকাতুহুম, যেভাবে ধ্বংস করেছিল দুনিয়া তোমাদের পূর্ববর্তী মানুষদেরকে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি ভয় করছেন তার উম্মতদেরকে নিয়ে, যে আমার উম্মতকে ধ্বংস করবে দুনিয়া। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বাঁচো, নারী থেকে বাঁচো। যেমন পৃথিবী মানুষকে ধ্বংস করতেছে, তেমন নারীও একজন পুরুষকে সহজেই ধ্বংস করতে পারে। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ব্যাপারে সতর্ক করে বলেছেন, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো। সবথেকে আমার বেশি ভয় লাগতেছে যে দুনিয়া তোমাদের জন্য এতটাই প্রশস্ত করে দেওয়া হবে, সবকিছু বাড়িয়ে দেওয়া হবে, দুনিয়া আরো বড় হয়ে যাবে, যার কারণে এই বড় দুনিয়াকে ধরার জন্য, প্রশস্ত দুনিয়াকে ধরার জন্য তোমরা এতটাই বেশি প্রতিযোগিতা শুরু করবে যে দুনিয়া এক সময় তোমাদেরকে ধ্বংস করে ছাড়বে। যে হাদিসগুলো বললাম প্রত্যেকটা হাদিস বুখারী এবং মুসলিম গ্রন্থে। আমি নিজে থেকে বানিয়ে কোনো কথা বলছি না, বুখারী এবং মুসলিম গ্রন্থের প্রত্যেকটা হাদিস। এই জন্য দুনিয়া থেকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি। আখিরাতমুখী জীবন যাপন করুন। এই দুনিয়া হচ্ছে ধোঁকাময় দুনিয়া, দুনিয়া মানুষকে ধ্বংস করছে, আর দুনিয়া মানুষকে ধ্বংস করে ছাড়বে। যদি দুনিয়া আমরা না ছাড়তে পারি, তাহলে দুনিয়া আমাদেরকে ধ্বংস করে ছাড়বে। পৃথিবীতে যতই আমি মনে করি যে এই সমস্ত জায়গা জমি, টাকা পয়সা, বাড়ি গাড়ি সবকিছু আমার, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী, কথা অনুযায়ী, হাদিসের ভাষ্য অনুযায়ী মানুষের মাল হচ্ছে তিনটা। মুসলিম গ্রন্থে হাদিসটি উল্লেখ হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল আবদু মালি মাল, বান্দা বলে, আদম সন্তান বলে যে আমার সম্পদ আমার সম্পদ, অথচ ওয়াইন্না মালুহু মিন মালি সালাসা, তার যত ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সম্পদ আদি আছে, সমস্ত সম্পদ থেকে তার মাল হচ্ছে, সম্পদ হচ্ছে মাত্র তিনটা। ওয়াইন্না মালুহু মিন মালি সালাসা, তিনটা মাত্র, তার মাল হচ্ছে, সম্পদ হচ্ছে তিনটা। এক, মা কালাফা আফনা, যা সে খেয়ে শেষ করে ফেলে। আও লাবিসা ফা আবলা, যা সে পরিধান করে ছিঁড়ে ফেলে। আও আতা ফাক্তানা,
যা সে পরকালের জন্য সঞ্চয় করে, মসজিদ মাদ্রাসায় দান করে, আল্লাহর রাস্তায় দান করে, পরকালের জন্য জমা করে, এই তিনটা মাল ছাড়া ওয়ামা সাওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, যত সম্পদ আছে সমস্ত সম্পদ তার ওয়ারিসদের জন্য, উত্তরাধিকারীদের জন্য, ছেলে মেয়ের জন্য, স্ত্রীর জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, পরিবারের জন্য ছেড়ে যাবে, একটাও আর নিয়ে যেতে পারবে না। তাহলে আপনি যতই মনে করেন এই সম্পদ আমার, টাকা পয়সা আমার, একটাও আপনার নয়। আপনি যেটা খাচ্ছেন এটা আপনার, যেটা আপনি পড়ছেন এটা আপনার, যেটা আপনি দান করে পরকালের জন্য জমা করছেন এটা আপনার। এছাড়া যত সম্পদ আছে সমস্ত সম্পদ আপনার ওয়ারিসদের। আজকে মারা যান, কালকে আপনার ওয়ারিসরা জমি ভাগ করার জন্য উঠে পড়ে লাগবে, সবাই বলবে আজকেই ভাগ করো। এই জন্য আপনার সম্পদ হচ্ছে এই তিনটা। এই হাদিসের ব্যাখ্যায় বুখারী এবং মুসলিম গ্রন্থে আর এক হাদিস এসেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতবাউল মাইয়িতা সালাসা, মৃত্যু ব্যক্তির সাথে তিনটা জিনিস কবর পর্যন্ত যায়। যখন একজন মানুষ মারা যায় তখন আপনার সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যাবে। ইতবাউল মাইয়িতা সালাসা, যখন মানুষ মারা যায় ওই মৃত ব্যক্তির সাথে তিনটা জিনিস কবর পর্যন্ত যায়। ফায়ারজিউ স্নান, দুইটা জিনিস কবর থেকে গিয়ে ফেরত আসে। ওয়ায়াবকা ওয়াহিদ, একটা জিনিস কবরে থাকে। ফায়ারজিউহু আকলুহু ওয়া মালুহু, ইয়াতবাউ আকলুহু ওয়া মালুহু ওয়া আমালু, কবরে তিনটা জিনিস কবর পর্যন্ত যায়। তার একটা জিনিস হচ্ছে আকলুহু, তার আহাল পরিবার, ওয়া মালুহু, তার কিছু সম্পদ, ওয়া আমালু, এবং তার আমল সমূহ। একজন মানুষ মারা গেলে কবর পর্যন্ত তিনটা জিনিস যাবে। তার পরিবার তাকে রাখতে যাচ্ছে, কিছু মাল সামানা তাকে রাখতে যাচ্ছে, ওয়া আমালু, এবং তার পরিবার, তার আমল সমূহ তাকে রাখতে যাচ্ছে। এর মধ্য থেকে দুইটা ফেরত আসে। ফায়ারজিউহু আহলুহু ওয়া মালুহু, আহার পরিবার এবং তার যে সম্পদগুলো ছিল, জিনিসপত্রগুলো তাকে রাখতে গেছে, এই সবগুলো ফেরত আসে। ওয়ায়াবকা আমালু, এবং আমলটাই তার কাছে চিরস্থায়ী হয়। কি বুঝলেন হাদিসটা থেকে? প্রত্যেকটা হাদিস খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। হয়তো আমি ভাষা দিয়ে আপনাকে বোঝাতে পারছি না, এটা আমার ব্যর্থতা, কিন্তু প্রত্যেকটা হাদিস খুবই গুরুত্বপূর্ণ। একই ওয়াজ যদি 10 জন আলেম করে, 10 জন আলেম 10 ভাগের গুরুত্ব বুঝাবে, তারপরে গুরুত্ব শেষ হবে না। আমি বুঝাচ্ছি একভাবে, আপনার কাছে গুরুত্বটা যতটুকু মনে হবে, আরেকজন আলেম যদি ভালো মতো বুঝায় এর থেকে গুরুত্ব আরো বেশি মনে হবে। কিন্তু হাদিসের গুরুত্বটা আমি বুঝাতে পারছি না, এটা আমার ব্যর্থতা, কিন্তু এতটাই ইম্পর্টেন্ট হাদিস, এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি একটু হাদিসের মধ্যে ঢুকেন, হাদিসটার ভাষার মধ্যে ঢুকেন, হাদিসটাই কি বলছে একটু অনুধাবন করে। তিনটা জিনিস আপনাকে রাখতে যাচ্ছে, দুটাই ফেরত আসছে, একমাত্র শুধুমাত্র আমলটা আপনার সাথে থাকছে। কি মনে করছেন আপনি? নামাজ না পড়ে আপনি থাকবেন কিভাবে? এতটুকু আপনার ব্রেনতে সেন্সে ধরে না, মনে হয় না? আমল ছাড়া আপনি থাকবেন কিভাবে? সমস্ত কিছু যাচ্ছে কিন্তু আপনাকে রেখে চলে আসছে, একজনকেও পাবেন না। আপনি মারা গেলে 10 দিন কাঁদবে, এটা সত্য, কিন্তু ওই কান্নার মধ্যে এক ফায়দা হবে না, এক পয়সার লাভ হবে না। এই হাদিসের ব্যাখ্যায় মুসলিম গ্রন্থের আর এক হাদিস এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতাল ইনসান, যখন মানুষ মারা যাবে, আপনার কথা বলছে, মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইন কতা আমালু, তখন আপনার সমস্ত আমলের দরজা বন্ধ। মাতাল ইনসান, মানুষ যখন মারা যাবে, ইন কতা আমালু, মানুষের আমলের দরজা বন্ধ। নামাজ পড়লে যেই নেকি পেতেন ওই নেকি আর পাবেন না, রোজা রাখলে যেই নেকি পেতেন ওই নেকি আর পাবেন না, মানুষকে দান করলে যেই নেকি পেতেন ওই নেকি আর পাবেন না। পৃথিবীতে যত আমলের দরজা রয়েছে, সমস্ত আমলের দরজা মানুষ মরলেই বন্ধ, মরলেই বন্ধ। তবে ইল্লা মিন সালাসা, তিনটা আমলের দরজা মারা যাওয়ার পরেও কবরে কিয়ামত পর্যন্ত চালু থাকবে। তিনটা। তাছাড়া যত কাজ করবেন আপনি পৃথিবীতে সব বেকার, একটাও লাভ হবে না। আল্লাহর ইবাদত ছাড়া পৃথিবীতে যত কাজ করবেন সবই বাতিল, একটাও কবরে লাভ হবে না। রাসূল বলছেন, মানুষ মারা যাবে, সমস্ত আমলের দরজা বন্ধ, একমাত্র তিনটা আমলের দরজা খোলা থাকবে। এক, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সে যদি সদকায়ে জারিয়া করে যায়, দান করে যায়, তাহলে এই দানের নেকিটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই হাদিসটা বারবার শুনেছেন আপনারা, কতবার শুনেছেন আমি হিসাব করতে গেলে কল্পনা করতে পারবো না, কল্পনার বাইরে আপনারা এই হাদিস শুনেছেন, কিন্তু এর সারমর্ম, এর আসল উদ্দেশ্য এখনো বুঝেননি আপনারা। দান যে একজন মানুষকে মুক্তি দিতে পারে তার অনেক প্রমাণ রয়েছে। আসাদকাতু বুরহান, দান দলিল। আসাদকাতু তারাদ্দুল বালা, দান মানুষের বালা মুসিবতকে দূর করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনফিক ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, দান করো আমার পথে, উনফিক আলাইকা, আমি তোমাকে দান করব। অসাদাকাতু তুদফিউল খাতিয়া, দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয়, কামা ইউতফিউল মাউ মিনান নার, যেইভাবে জ্বলন্ত আগুনে পানি ঢাললে আগুন নিভে যায়, মানুষ দান করলে মানুষের পাপ ওইভাবে মিটিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এছাড়া বিভিন্ন হাদিস আছে দানের ব্যাপারে, আপনাকে আমি বুঝাতে পারবো না। তো মানুষ মারা যাবে, সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে, তিনটা আমলের দরজা খোলা থাকবে। তার একটা হচ্ছে সদকায়ে জারিয়া, যদি আপনি মসজিদ মাদ্রাসায় দান করে যান, এটা কিয়ামত পর্যন্ত নেকি পাবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে, আও ইনতাফাউ বি, এমন ইলম, এমন জ্ঞান যা মানুষকে আপনি শিক্ষা দিয়েছেন বা শিক্ষার ব্যবস্থা করেছেন, ওই মানুষগুলো যতদিন পর্যন্ত শিখবে তারা আরেকজনকে শিখাবে, এইভাবে যত প্রসার প্রচার হতে থাকবে ততদিন পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। সুবহানাল্লাহ। তিন নম্বরে, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, এমন সালেহ সন্তান, যে সন্তান সৎ আমল করলে নেকি পাবে, দোয়া করলে কারেন্টের মতো কবুল হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সালেহ সন্তান, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, সালেহ সন্তান, সৎ সন্তান, নেককার সন্তান, ভালো সন্তান, ভালো নামাজি পরেজগার সন্তান, ও যদি দোয়া করে কারেন্টের মতো কবুল হবে। হাদিসের ভাষ্য অনুযায়ী, এটা আমি বলছি না, বানায়। তাহলে একজন সন্তান অবশ্যই আপনার তৈরি করা প্রয়োজন। আপনি মারা যাবেন, আপনার পরে মারা যাওয়ার পরে কবরের পাশে দাঁড়িয়ে যেন দোয়া করতে পারে, ওই দোয়া করার জন্য হুজুরকে যেন ডাকতে না হয় যে হুজুর আসেন আমার বাবার কবর জিয়ারত করব। আপনার ছেলে নিজেই যেন আপনার জন্য চোখের পানি ফেলে কাঁদতে পারে, হুজুর আপনার জন্য দোয়া করতে যায়, কিন্তু মন থেকে দোয়া করে না। কয়জন হুজুর মন থেকে দোয়া করে? টাকার জন্য করে, দাওয়াত খাওয়ার জন্য করে, স্বার্থের জন্য করে, সে আপনাদের ইমাম এই জন্য করে। কিন্তু আপনার সন্তান যদি একটা সৎ হয়, ভালো হয়, আপনার জন্য দোয়া করলে কারেন্টের মতো দোয়া কবুল হবে। আমার মতো হুজুরকে আপনাকে ভাড়া করে ডাকতে হবে না দোয়া করার জন্য। আপনি কি মুসলমান না? মুসলমান মনে করেন না? তো মুসলমান মনে করলে দোয়া আপনার শিক্ষা দরকার, আপনার পরিবারের শিক্ষা দরকার, আপনার ছেলেকে শিক্ষা দেওয়ার দরকার। তাহলে আপনি মারা গেলে আপনার পরিবার দোয়া করবে আপনার জন্য, আপনার সন্তান দোয়া করবে। আমার মতো হুজুরকে ডাকতে হবে কেন আপনাকে? এই বলে আমাকে ছোট করছে, হুজুরকে ছোট করছে, এটা নয়। বরঞ্চ আপনাকে আমি এটা বুঝাতে চাচ্ছি যে ইসলাম সবার জন্য, ইসলামের
শিক্ষা সবার জন্য ইসলাম প্রশস্ত, এত সংকীর্ণ করছেন কেন? শুধু ইসলামকে হুজুরদের জন্য খাস করে দিচ্ছেন কেন? ইসলাম আপনাকে শিখতে হবে না? ইসলাম আপনাকে জানতে হবে না? ইসলাম আপনাকে বুঝতে হবে না? দোয়া আপনাকে শিখতে হবে না? এই যে দেখেন এতগুলো দোয়া চার দেয়, বলেন দেখি কয়টা পারবেন আপনি? নামাজের পরে কয়টা পড়েছেন আপনি দোয়া বলেন? মানে হুজুর শুধু মোনাজাত করে সব দোয়াগুলো বলবে, পড়বে, আর আপনি আমিন আমিন বলবেন, এটাই আপনার মা, এটি আপনার মুক্তি? আপনি শিখেননি কেন? দোয়াগুলো হুজুরদের জন্য খাস, যারা মসজিদে পড়ে তাদের জন্য খাস, যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য খাস। হ্যাঁ, আপনি শিখবেন না একটা দোয়া? কষ্ট নিয়ে কথাগুলো বলছি, আপনি নিজে জানেন না, নিজে শিখেন না, আপনাকে নিজে শিখতে হবে। আমরা চাই সমাজ সংস্কার, আমরা চাই মানুষ শিখুক, মানুষ জানুক, মানুষ শুধু অন্ধ হুজুরের অনুসরণ যেন না করে। অন্ধ অনুসরণ কখন মুক্তি দিতে পারে না, জেনে বুঝে তারপর জানতে হবে। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন ওয়া আনা মান ইত্তাবা'নি। যে ইসলাম হচ্ছে সুস্পষ্ট, ইসলামকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তাই আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামকে জানার, বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমার আলোচনা আপনার ভালো লাগবে না, কারণ আমি টাকার জন্য কোনো সময় বক্তব্য দিই না, বা আপনার কাছে মার্কেট নেওয়ার জন্য আমি বক্তব্য দিই না, আপনার কাছে ভালো নেওয়ার জন্য, ভালো হওয়ার জন্য আমি বক্তব্য দিই না। সুর দিয়ে ওয়াজ করলে আমিও করতে পারবো, কিন্তু সেই চেষ্টা আমি করি না। কারণ আমি চাই মানুষ আমার যেই কাটা কাটা কথাগুলো বলছে এগুলো দিয়ে মানুষ সংশোধন হোক, বুঝুক। সুর দিয়ে আমার সুরের পাগল হবে, এটা আমি চাই না। আপনার কাছে মার্কেট নেওয়া, ভালো হওয়া, বড় হওয়া আমার কোনো প্রয়োজন নাই। আমি চাচ্ছি আপনার সংশোধন, আমি চাই সমাজ সংস্কার, যাতে মানুষ সুন্দর হয়, ভালো কিছু শিখতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধোঁকাময় দুনিয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আরেকটা কথা বলি, কালকে আপনারা জানেন যে আমাদের বনিয়া দারুল হাদিস ওয়াল মাদ্রাসা মাদ্রাসা মাহফিল, আপনাদের প্রাণের প্রতিষ্ঠান। আগে পরে কি হয়েছে সেটা আমি বলছি না, বা আপনার বলার প্রয়োজন আছে এটা আমি মনে করছি না। কারণ প্রতিষ্ঠান আপনার, এলাকা আপনার, দেখতে হবে আপনাকে, যে কোনো সমস্যায় এগিয়ে আসতে হবে আপনাকে। কারণ মাদ্রাসা, মসজিদ এগুলো হচ্ছে আল্লাহর ঘর। এই জিনিসগুলোকে আমাদেরকে আবাদ করতে হবে। এই জন্য আমি বলবো এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন। সামনে বছর থেকে ইনশাআল্লাহ আরো জোরদার ভাবে শিক্ষার মান ইনশাআল্লাহ বাড়বে, এবং আগামীকালকে মাহফিলে অবশ্যই আপনারা আসবেন। ভালো বক্তা আছে ইনশাআল্লাহ, আপনারা আসবেন এবং সহযোগিতা করবেন, এই কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।